হ্যালো এভরিওয়ান, আই এম গৌরব উইথ ইউ। সো চলো আজকে আমাদের যে অ্যারে যে মেথড গুলো চলছিল, ঠিক আছে, অ্যারের মেথডস, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন কন্টিনিউ করি। যারা আমাদের আগের ভিডিও দেখোনি, অবভিয়াসলি তোমরা প্লেলিস্ট সেকশনে গিয়ে আমাদের প্লেলিস্টটাকে অ্যাক্সেস করে দেখতে পারো। ওকে, আমি বলবো যারা এই ভিডিওটা প্রথম দেখছো, অবভিয়াসলি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো, মানে দেখে আসো যদি তুমি বিগিনার হও। আর যদি জাস্ট কনসেপ্টের জন্য দেখছো, সো দেখতে পারো, নো প্রবলেম। সো চলো আমরা আগের দিনের মতন এখানে যেরকমটা আর কি ছিল, আগের দিনের মতনই কোডটা একটা index.html ফাইল অ্যান্ড দেয়ার একটা স্ক্রিপ্ট লেখা আছে, একটা অ্যারে নিয়ে নিয়েছি। এইগুলোর মানে এটার উপরেই আমরা পারফর্ম করছি বিভিন্ন টাইপের এলিমেন্ট গুলো। তো এখানে আমরা আরো কয়েকটা আর কি অ্যাড করে নেবো। এক সেকেন্ড, আমরা এগুলোকে এখন একটু পপ পুশ সম্বন্ধে প্রিভিয়াস ভিডিওতে যেহেতু আমরা আলোচনা করেছিলাম, সো সেগুলো এখনো রাখাই আছে, এগুলো আমরা উড়িয়ে দিই। কনসোল ডট লগ ফ্রুটস মানে শুধুমাত্র আমরা যে অ্যারেটা সেটাকে আমরা এখানে রেখে দিই এবং কনসোল ডট লগ করে দেখে নিই। সো নাও লেটস গো টু আওয়ার নোটস। এক সেকেন্ড। ওকে, সো আজকে আমরা মেনলি স্প্লাইস, স্লাইস অ্যান্ড ইন্ডেক্স অফ মেথড নিয়ে আলোচনা করব। ওকে, অলসো if their time remains, then we will be discussing about includes and concat. Okay, fine. So let's go. Splice মেথডটা কি বলছে? ওকে, স্প্লাইস মেথড এখানে যেটা বলা আছে যে অ্যাড সর রিমুভ। ওকে, তোমাদেরকে বললাম না, যারা নতুন ভিডিওতে আছো তোমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটে যেতে পারো, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এটা, ঠিক আছে, কপি করতে পারো, মানে আমরা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। সো এখান থেকে তো কপি করে যাবো, সো ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও পিন করে দেবো। সো এখানে তোমরা সিম্পলি ল্যান্ড করতে পারো। ল্যান্ড করার পরে কোর্সেসে যাবে, কোর্সেসে গিয়ে সিম্পলি এখান থেকে জাভাস্ক্রিপ্টকে অ্যাক্সেস করবে, অ্যান্ড অ্যাক্সেস করার পরে জাভাস্ক্রিপ্টের যে অ্যারে নোটস, এটা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। ওকে ফাইন, আমি এখন খুলছি না, আমি ডাইরেক্টলি এখান থেকে দিচ্ছি। ওকে, সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য স্প্লাইস মেথড। এটা কি করে? অ্যাডস অর রিমুভ এলিমেন্টস ফ্রম অ্যান অ্যারে। কিভাবে রিমুভ অ্যান্ড অ্যাড করে সেটার জন্য ডিসকাস করতে গেলে আমাদেরকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে হবে, যেটা হচ্ছে w3schools.com। তোমরা এটাকে এক্সপ্লোর করবে। ওকে, এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। সো আমরা চলে যাবো স্প্লাইস মেথডে, তাই তো? আমরা দেখে নিই কোথায় আছে আমাদের স্প্লাইস মেথড। এটা তো স্লাইস, পুশ, এগুলো তো আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। এক সেকেন্ড, এই তো পেয়ে গেছি। তো এরা এখান থেকে কি বলছে যে দেখো, বলছে যে স্প্লাইস মেথড সেম অ্যাড অর রিমুভ অ্যারে এলিমেন্টস, ঠিক আছে, ওভাররাইট অরিজিনাল, ঠিক আছে। মেনলি এখানে কি কি ইনপুট নেয়, তাই তো? যে অ্যারেটা আছে, অ্যারে ডট স্প্লাইস যদি মেথড আমরা লাগাই, তার ভেতরে কি কি ইনপুট নেবে সেগুলো লেখা আছে। ফার্স্টে আমরা দিতে পারি ইন্ডেক্স। ওকে, ফার্স্টে আমরা দিতে পারি ইন্ডেক্স, দেন আমরা দেবো কাউন্ট, দেন আমরা দেবো বিভিন্ন টাইপের যে আইটেম সেগুলো পরপর। সো এখানে কি বলছে, ইন্ডেক্স মানে কোন ইন্ডেক্স, এটা ঠিক আছে, ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে, খুবই ভালো। বলছে দ্য ইন্ডেক্স বা পজিশন টু অ্যাড অর রিমুভ আইটেমস, ঠিক আছে, আর নেগেটিভ ভ্যালু কাউন্টস ফ্রম দ্য এন্ড অফ দ্য অ্যারে। বোঝা গেল? দ্য ইন্ডেক্স টু অ্যাড অর রিমুভ আইটেমস। কাউন্টটা কি বলছে? নাম্বার অফ আইটেমস টু বি রিমুভড, ঠিক আছে। মানে আমরা যদি আমাদের কোডে যাই, ঠিক আছে, আমরা জাস্ট আমাদের কোডে যাচ্ছি এখানে। ওকে, বলছে এখানে যেমন এক দেওয়া আছে, তাই তো? এক মানে কি? ফার্স্ট ইন্ডেক্স থেকে তুমি শুরু করো, মানে ব্যানানা থেকে, ঠিক আছে, অ্যান্ড কতগুলো এলিমেন্টকে রিপ্লেস করতে হবে অ্যান্ড রিমুভ করতে হবে, ঠিক আছে, এই এলিমেন্টটা দিয়ে তো রিপ্লেস করতে হবে। এবার কতগুলো, মানে এক ইন্ডেক্স থেকে শুরু করে কতগুলো এলিমেন্টকে রিমুভ করতে হবে, এখানে দিয়েছে একটা এলিমেন্ট, মানে শুধুমাত্র ব্যানানাকে রিমুভ করবে, তাই তো? শুধুমাত্র ব্যানানাকেই রিমুভ করবে, কারণ এটা ওয়ান ইন্ডেক্স। এটা কি? এটা জিরো ইন্ডেক্স, এটা ওয়ান ইন্ডেক্স। আর এখানে দিয়েছে মানে ফার্স্টে ইন্ডেক্সটা নিল যে কোন ইন্ডেক্স থেকে শুরু করব, এবং দেন কোন ইন্ডেক্সে, মানে কোন ইন্ডেক্স থেকে বা কোন কোন ইন্ডেক্স থেকে বা কত দূর পর্যন্ত, ঠিক আছে, কত দূর পর্যন্ত আমাদেরকে যেতে হবে। সো
যেমন রিমুভস, এটা কি বলছে, রিমুভস বানানা অ্যান্ড অ্যাডস কিউই। তো শুধুমাত্র ওটাকে রিমুভ করে কিউইটাকে অ্যাড করে দিয়েছে। সেম কোড এখান থেকে যদি আমরা কপি করে নিই অ্যান্ড বা এটাকে আমরা নিলাম না, জাস্ট আমরা ফ্রুটস ডট স্প্লিট করে দিলাম। আমরা দেখাচ্ছি ঠিক আছে কি করে হয়। জাস্ট চলো ডকুমেন্টটাকে এখানে ওপেন করে নিই অ্যান্ড এটাকে আমি একটু রিফ্রেশ করে নিই, বেস্ট ইট উইল বি বেস্ট। ওকে, নাও এখন এখানে এটা আছে ঠিক আছে। আমরা সিম্পলি কি করব, আচ্ছা এটা রিফ্রেশ হচ্ছে না, সিম্পলি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা আই থিঙ্ক এখানে কার্সারটা আছে তার জন্য এটা হচ্ছে না। ওকে ফাইন, নাও এটাকে জাস্ট রিফ্রেশ করব। তো কারেন্টলি এটা আছে ঠিক আছে। আমরা কি করব, আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং এখানে সিম্পলি কিছু এলিমেন্ট আমরা অ্যাড করি ঠিক আছে। লেটস সে example1, example2, আরো আমরা তার মানে কত ইন্ডেক্স পর্যন্ত করলাম, 0 1 2 3 4, ফোর্থ ইন্ডেক্স পর্যন্ত, তাই তো। এবার আমরা এই স্টেটমেন্টটাকে এখানে যদি পেস্ট করি অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি কনসোল ডট লগ করি ঠিক আছে, আফটার দ্যাট আমরা যদি এখান থেকে কনসোল ডট লগ করি, সো কি কি করার কথা, ওর 1 নম্বর ইন্ডেক্স মানে এটাকে অ্যাক্সেস করবে অ্যান্ড অ্যাক্সেস করার পরে এখান থেকে এটাকে রিমুভ মানে রিমুভ করবে ঠিক আছে, একটা এলিমেন্ট অ্যান্ড কিউইকে অ্যাড করবে। সো চলো আমরা কনসোল ডট লগ অলরেডি করে নিয়েছি, কি করছে দেখি। ফার্স্টে আরে এই যে 5 লেখা আছে এটা ছিল মানে অ্যাপেল ব্যানানা অরেঞ্জ, এইটা এই যে ব্যানানাকে রিমুভ করে দিয়েছে আর কিউই অ্যাড হয়ে গেছে, বাকিগুলো সেম আছে। সিমিলারলি এখানে যদি আমরা 2 করি দেন কি হবে, লেটস এক্সপেরিমেন্ট ঠিক আছে। 1 ইন্ডেক্স থেকে আমরা স্টার্ট করছি, 2 যদি করি তো মেনলি পরের দুটো এলিমেন্টকে রিমুভ করেছে ঠিক আছে। লাইক এইটা তো যদি দেখো ফার্স্টে অ্যাপেল আছে কিউই, সরি আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি হয়েছে যে এটা তো পরে তো মডিফাই হয়ে গেছে তাই না, বাট অ্যাকচুয়ালি কি ছিল আগে, অ্যাকচুয়ালি ছিল অ্যাপেল ব্যানানা অরেঞ্জ example1 example2 ঠিক আছে, এই 5টা এলিমেন্ট ছিল। তারপরে কি হয়েছে এখানে, তারপরে এখানে অ্যাপেল হয়েছে ঠিক আছে, তারপরে দেখো ব্যানানা নেই ঠিক আছে, অ্যান্ড অরেঞ্জও নেই, যেহেতু আমরা 2 লিখেছিলাম, 1 থেকে স্টার্ট করছি অ্যান্ড দুটো এলিমেন্ট পরপর রিমুভ করছি তাই তো, তার জন্য দুটো এলিমেন্ট রিমুভ হয়ে গেছে, example1 example2 চলে এসেছে অ্যান্ড কিউইটা এই ব্যানানা অ্যান্ড অরেঞ্জ দুটোকেই রিপ্লেস করে চলে এসেছে ঠিক আছে। আরো ভালো করে যদি বুঝতে চাই তাহলে লেটস রিমুভ এখান থেকে 3 পর্যন্ত ঠিক আছে। তাহলে দেখো 1 থেকে স্টার্ট করলাম ঠিক আছে, মানে ব্যানানা থেকে স্টার্ট করলাম 1 এ 3 ইন্ডেক্স এবং তারপরে তিনটে কি, এটা অরেঞ্জ অ্যান্ড এক্সাম্পল, তাই তো হলো। তাহলে এই তিনটাকে রিমুভ করে দিল এবং এটার বদলে এখানে কিউই কে অ্যাড করে দিল ঠিক আছে। অ্যান্ড example2 লাস্টে ছিল বলে মানে এটা তো 4th ইন্ডেক্স তাই না, আমরা 3rd ইন্ডেক্স পর্যন্ত করেছি তার জন্য এখানে কিন্তু ওটা করছে ঠিক আছে। থার্ড মানে তিনটে এলিমেন্ট পরপর। ওকে, এবার আমরা কিউই সঙ্গে সঙ্গে আমরা যদি আরো এলিমেন্ট যদি অ্যাড করতে চাই লেটস সে, তাহলে আমরা কি করব, তখন আমরা কমা দিয়ে জাস্ট সিম্পলি অ্যাড করে দেবো ঠিক আছে। লেটস সে কিউই2, সো এবার কি করব, দেখো কিউই2 অ্যাড হয়ে গেছে। কিউই আর কিউই2 এটা কোনগুলোকে রিপ্লেস করে অ্যাড হয়েছে, এই যে ব্যানানা অরেঞ্জ example1 এই তিনটাকে রিপ্লেস করে অ্যাড হয়েছে। ব্যানানার ইন্ডেক্স কত 1 অ্যান্ড নেক্সট 3 এলিমেন্টস আর রিমুভড, যেহেতু ওখানে 3 লিখেছি। এবার এটাকে যদি আমি 0 থেকে করি তাহলে কি হবে, 0th এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে, 0 থেকে করি এবং 0th এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে। তো তোমরা দেখতে হবে দেখো অ্যাপেলটাও রিমুভ হয়ে গেছে, অ্যাপেল 0th এলিমেন্ট এবং নেক্সট তিনটে এলিমেন্ট রিমুভ হয়ে যাবে তাই না, তার মানে অ্যাপেল ব্যানানা অ্যান্ড অরেঞ্জ এই তিনটে রিমুভ হয়ে যাওয়ার কথা তাই না। তো এই তিনটে রিমুভ হয়ে গেছে, ওর বদলে কিউই অ্যান্ড কিউই2 এই দুটো অ্যাড হয়েছে ঠিক আছে। অ্যান্ড example1 অ্যান্ড example2 লাস্টে আছে। ওকে, সো বোঝা গেল আমাদের স্প্লাইস মেথডটা। ওকে, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ বাট কিছু করার নেই। সো ওকে, বোঝা গেল এটা যে তাহলে ফার্স্টে কি দিচ্ছি আমরা, ইন্ডেক্স দিচ্ছি যেখান থেকে স্টার্ট করতে হবে, দেন দিচ্ছি নাম্বার কতগুলো এলিমেন্টকে রিমুভ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাড করতে হবে কোন কোন এলিমেন্টগুলোকে। তার মানে স্প্লাইস মেথড দিয়ে আমরা মেনলি কি করছি, ভালো করে ঠিক আছে আমি আস্তে করে বলবো তোমরা শুনে নাও। তো স্প্লাইস মেথড দিয়ে আমরা কি করছি, এলিমেন্ট আমরা কোনখান থেকে মানে এলিমেন্ট রিমুভ করছি অ্যাজ ওয়েল অ্যাজ ওই এলিমেন্টগুলোর জায়গায় আমরা এলিমেন্ট অ্যাড করছি
ঠিক আছে, বা ওই এলিমেন্ট গুলোর জায়গাতে বলাটাও ভুল, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই এলিমেন্ট গুলোর জায়গাতে। তো আমরা রিমুভ করছি যতগুলো খুশি অ্যান্ড যতগুলো খুশি অ্যাড করছি, ইট ডাজন্ট ডিপেন্ড অন ইচ আদার। ওকে, বোঝা গেল স্প্লাইস মেথডটা? ফাইন। সো লেটস গো টু দ্য স্লাইস মেথড। স্প্লাইস অ্যান্ড স্লাইস দুই ভাই কিন্তু না, তো দুটো হচ্ছে আলাদা। সো চলো দেখা যাক। স্লাইস মেথড কি করে, রিটার্ন a shallow copy of a portion of an array into a new array। তো একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমরা এক্সপ্লোর করবে বিভিন্ন মেথড গুলো কাজে লাগানোর সময় অ্যারেটা মডিফাই হচ্ছে নাকি, ঠিক আছে? যেমন এখানে পুরো অ্যারেটা মডিফাই হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি এখানে দেখো মডিফাই হয়ে গেছে। যখনই আমরা মেথডটা লাগিয়ে দিই, এটা তো ফার্স্টে প্রিন্ট হয়েছে তাই না, এই অ্যারেটা তো ফার্স্টে প্রিন্ট হয়েছে। তো যখন আমরা মেথড লাগিয়ে দিলাম তখন এখানে দেখো যে যে এলিমেন্ট গুলো আসছে 0 থেকে 3 পর্যন্ত, এখানেও দেখো সেম। তার মানে কি, অ্যারেটা ইন্টারনালি অ্যাফেক্টেড হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল? এখানে প্রিন্ট করলেও কি হবে, এখানে প্রিন্ট করলেও কিছু করার নেই, এটা পরে তো এফেক্ট হয়ে গেছে তাই না। সো এবার হচ্ছে স্লাইস মেথড। স্লাইস মেথডে কি বলছে, যে এলিমেন্ট থেকে স্টার্ট করবে এবং যত ইন্ডেক্স পর্যন্ত, মানে যত ইন্ডেক্সের আগে পর্যন্ত চলবে, ঠিক আছে। লাইক এখানে যেমন থার্ড ইন্ডেক্স বলেছে, তার জন্য এটা কি করছে, মানে আমরা তো এটাকে প্রিন্ট করেছি অ্যাকচুয়ালি, তাই না? স্লাইসটা মানে হচ্ছে কেটে নেওয়া একটা অংশ। সো ওয়ান ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, অ্যাপেলটা আছে, ব্যানানাটা আছে সেকেন্ড, মানে ফার্স্ট ইন্ডেক্স মানে ওয়ানে, অ্যান্ড এটা আছে টুতে। এখানে আমরা থ্রি পর্যন্ত কেন দিয়েছি, থ্রি দিয়েছি কারণ এরপরে থ্রি আছে, আর থ্রি এর আগের এলিমেন্ট পর্যন্ত কেটে নেবে, তার মানে এখানে সেকেন্ড ইন্ডেক্স পর্যন্ত কেটে নেবে, এবং স্টার্ট যেটা হবে সেটা ওই স্টার্টিং ইন্ডেক্স যেটা দেবো সেই ইন্ডেক্স থেকে হবে, যেমন ওয়ান থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্লাইস মেথড। এটাকে যদি আমরা দেখাই এখান থেকে, তো সেম এটার উপরেই আমরা করে দেখাচ্ছি পারফর্ম করে। সো এটাকে আমরা সিম্পলি একটু কমেন্ট আউট করে নিই, এবং এখানে ফ্রুটস ডট স্লাইস যদি করে দিই, স্লাইসের ভেতরে তাহলে কতটা কেটে, মানে কেটে নিতে হবে সেটা বসাতে হবে, ঠিক আছে। তো লেটস সে আমরা এখান থেকে চাই যে ব্যানানা থেকে এক্সাম্পল ওয়ান পর্যন্ত কেটে চলে যাক, ঠিক আছে, বাকিটা বেঁচে থাকবে। তাহলে কি হবে, ফার্স্ট একটা জিরোথ ইন্ডেক্স, স্টার্ট কোথা থেকে হচ্ছে, ওয়ান থেকে, ঠিক আছে, ব্যানানা থেকে ওয়ান, টু, অরেঞ্জ টু, আর এটা হচ্ছে থ্রি। তার মানে থ্রি পর্যন্ত যদি কাটতে হয় তাহলে লাস্টের ইন্ডেক্সটা ফোর দিতে হবে, তার মানে ওয়ান কমা ফোর দিতে হবে। যদি এখানে ওয়ান কমা ফোর দিয়ে দিই, তারপরে আমরা আবার কনসোল ডট লগ এখান থেকে ফ্রুট করেছি, ঠিক আছে। এটা তো ফার্স্টে করেছি, তারপরে আমরা এই অপারেশনটা পারফর্ম করার পরে তারপরে এখান থেকে করলাম। তো এবার আমরা যদি এটা দেখি আউটপুটটা কি দেখাচ্ছে, তো আমরা দেখতে পাবো এখান থেকে মেন এটার মধ্যে কিন্তু কোনো কিছু সেরম ভাবে এফেক্ট হচ্ছে না। বাট আমরা যদি ওই মেথডটাকে প্রিন্ট করি, ঠিক আছে, লাইক এখানে যদি আমি কোনো কিছুতে এটাকে যদি স্টোর করে নিই, লেটস সে ইএক্সপি এর মধ্যে এটাকে স্টোর করে নিলাম, এবং এটা তো এফেক্ট হচ্ছে না, বাট ওই মেথডটা মানে স্লাইস করে যে জিনিসগুলো এলো, ঠিক আছে, সেটাকে যদি প্রিন্ট করি না, স্লাইস করে কোন জিনিসটা আমরা নিতে চাইছি ওখান থেকে, তো আমরা দেখতে পাবো যে এইগুলো চলে এসেছে, ঠিক আছে। ব্যানানা থেকে যেটা বলেছিলাম যে এক্সাম্পল ওয়ান পর্যন্ত কেটে চলে আসবে, সো সেটাই কিন্তু এখানে আলাদা একটা অ্যারে হিসেবে চলে এসেছে। তো স্লাইস মেথড দিয়ে আমরা অরিজিনাল অ্যারেতে কোনো মডিফিকেশন করতে পারবো না, কিন্তু স্লাইস মেথড দিয়ে আমরা যেটুকু প্রয়োজন সেটা একটা অরিজিনাল অ্যারে থেকে কেটে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। সো স্লাইস মেথডটা বোঝা গেল। আগের মেথডগুলোতে কিন্তু অরিজিনাল অ্যারেতে চেঞ্জ হচ্ছিল, কিন্তু মানে স্লাইস মেথডটাই হচ্ছে না, ঠিক আছে। সো এরপরে একটা আছে যেটা হচ্ছে ইন্ডেক্স অফ মেথড। ইন্ডেক্স অফ মেথডে কি বলছে, যে রিটার্নস দ্য ফার্স্ট ইন্ডেক্স অ্যাট হুইচ আ গিভেন এলিমেন্ট ক্যান বি ফাউন্ড ইন দ্য অ্যারে, ঠিক আছে। মানে এখানে যদি লেটস সে ফার্স্ট ইন্ডেক্স কেন বলেছে, লাইক এখানে অ্যাপেল আছে, ব্যানানা আছে, দেখা গেলো আবার ব্যানানা ছিল, ঠিক আছে, তারপরে অরেঞ্জ ছিল। তো তখন কি করবে, ফার্স্ট যে ইন্ডেক্সে ব্যানানাটাকে ফাউন্ড করবে সেই ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। যদি আমরা এই ফাংশনটাকে আমরা নিই সিম্পলি, ঠিক আছে, এবং এটাকে আমরা এখান থেকে বন্ধ করে দিই, অ্যান্ড কি করবো, এই মেথডটাকে আমরা এখান থেকে জাস্ট কল করলাম, ঠিক আছে, অ্যান্ড ব্যানানাকে ফাইন্ড করবে। লেটস সে এখানেও আমরা এনে
ঠিক আছে। তো সেম স্পেলিং এর আরেকটা বানানা অ্যাড করে দিলাম। এটার ইন্ডেক্স কত 1, এটার ইন্ডেক্স কত 2, কিন্তু এ কি করবে 1 এর ইন্ডেক্সটাকেই রিটার্ন করবে, ঠিক আছে। মানে এই যে এখানেও হাইলাইট হয়েছে, তো এটা যেখানেই পাবে ফার্স্ট অ্যারের মধ্যে সেই ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। তো সেটাকে আমরা ইন্ডেক্সের মধ্যে স্টোর করে নিয়েছি মেনলি ফ্রুটস ডট ইন্ডেক্স অফ, ঠিক আছে, ইন্ডেক্স অফ ব্যানানা। তো এবার যদি এটাকে আমরা এটাকে আমরা ইন্ডেক্সটাকে এখান থেকে যদি রিটার্ন করি তাহলে কি হবে, তাহলে সিম্পলি যেটা হবে 1, ঠিক আছে, 1 এর ইন্ডেক্সে পেয়ে গেছে। সিমিলারলি আমরা এখান থেকে যদি এখানে লেটস সে এই যে এলিমেন্ট গুলো আছে, ঠিক আছে, এই এলিমেন্ট গুলোকে লেটস সে আমরা আগে শিফট করে দিই, ঠিক আছে। লেটস সে এটাকে আমরা সিম্পলি কি করব, এক সেকেন্ড। সো যেটা বলছিলাম যে এখানে মেনলি কি হবে, আমরা কন্ট্রোল ভি করে এই এলিমেন্ট গুলোকে পরে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তাহলে এখন ফার্স্ট ব্যানানার যে আছে সেটা কত নম্বরে, 0, এটা তো 0 চলে গেল, 1 2 3 4, 4 4 নম্বর ইন্ডেক্সে আছে, তাহলে আমাদের রিটার্ন করা উচিত 4, ঠিক আছে। তো আমরা দেখে নিই গিয়ে যে কি রিটার্ন করছে আমাদেরকে। সো দেখো এখান থেকে 4 রিটার্ন করছে, ঠিক আছে। সো বোঝা গেল, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাক, ঠিক আছে। তারপরে আমরা পরের ভিডিওগুলোতে ইনক্লুডস অ্যান্ড মানে 9 নম্বর মেথড থেকে ডিসকাস করব। ওকে।